বিসিবি নির্বাচনকে ঘিরে নোংরা কাদা ছোড়াছুড়ি হচ্ছে, ক্ষমতার লোভে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে জানিয়েছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। সুষ্ঠু নির্বাচন হলে বুলবুলকে না তামিমকে পছন্দ সুজনের। ক্রিকেটেও মেধা ও চিন্তা ভাবনার কারণে এগিয়ে রাখলেন তামিমকে। তৃতীয় বিভাগের 15টি ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল করায় ক্ষুব্ধ তিনি। বিসিবি নির্বাচনকে ঘিরে ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই অভিযোগ উঠছে অনিয়ম, পক্ষপাত এবং স্বার্থের দ্বন্দ্ব নিয়ে। বোর্ডের বর্তমান সভাপতির মনোনয়নে বিসিবির বেতনভুক্ত একাধিক কর্মকর্তার উপস্থিতি ভোটার তালিকায়। কাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্তর মতো অনেকেই আছেন। প্রশ্ন উঠছে বিসিবির কর্মকর্তারা কিভাবে ভোটার হন। বিস্ময়করভাবে বিসিবি সভাপতির 2 উপদেষ্টার নামও আছে ভোটার তালিকায়। এছাড়া তৃতীয় বিভাগের 15টি ক্লাবকে বাদ দেওয়া হয়, যাতে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বর্তমান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। পাশাপাশি 6 জেলার প্রতিনিধির নামও নেই। নির্বাচনের আগেই এত সব বিতর্কের কারণে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়েও প্রশ্ন উঠছে। আপনি যদি দেখেন যে 15টা ক্লাবের কথা আমি যেটা বললাম, যে এই ক্লাবগুলোর দোষটা কোথায় আসলে, দোষটা তো আপনাকে বলতে হবে। দোষটা কি? কোটি কোটি টাকা তারা খরচ করেছে লাস্ট 4-5 ইয়ার্স। তা আপনি তাদেরকে এখন কাউন্সিলরশিপ আটকে দিলেন, এটা কোন নিয়মে আপনি আটকাতে পারেন আসলে? বিসিবির সভাপতির চেয়ার কে দখল করবেন তা নিয়ে চলছে প্রতিযোগিতা। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, এমনকি ঘেরাও করার হুমকিও দেওয়া হচ্ছে। ক্রিকেট এখন রাজনীতির সঙ্গে মিলেমিশে একাকার। কে হবেন বিসিবির পরিচালক, কে হবেন সভাপতি? বুলবুল তামিম লড়াইয়ে সুজনের কাকে পছন্দ? তামিম তো একদম যে তামিম দুধের বাচ্চা না, যে তামিমের বয়স 25-26, তামিম তো বড় হয়েছে। আমি তামিমের পক্ষেই থাকবো, বিকজ আমি মনে করি তামিম হ্যাড দ্যাট অ্যাবিলিটি। তামিম ইজ এ নিউ ব্রেন। আমার মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে খুব সম্পৃক্ত ছিল, রিসেন্টলি সম্পৃক্ত ছিল, বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু সে জানে। নির্বাচন ঘিরে দেশের ক্রিকেটে জমাট বাঁধছে কালো মেঘ। বিসিবির দায়িত্ব নিতে চলছে ক্ষমতার প্রদর্শনী। 2 প্রার্থীর আড়ালের লড়াইটা চলছে নেপথ্যে থাকা 2 রাজনৈতিক শক্তির। নোংরা কাদা ছোড়াছুড়ি চলছে, যা অস্বস্তি বাড়াচ্ছে সাবেকদের। কাদা ছোড়াছুড়ি, এই যে বারবার পরিবর্তন করা, ডেট পরিবর্তন করা, পিছিয়ে যাওয়া, কিছু একটা স্বার্থের জন্যই তো এটা হচ্ছে। আপনি বলে দিচ্ছেন যে অমুক লোককে কাউন্সিলর করতে হবেন, তো এটা কি কতটুকু রাইট? নানা সমীকরণের মারপ্যাচ শেষে 6 অক্টোবর জানা যাবে কে হবেন বিসিবির অভিভাবক, বুলবুল নাকি তামিম। শেষ পর্যন্ত কার নেতৃত্বে এগিয়ে চলবে ক্রিকেট বোর্ড, সেটাই দেখার অপেক্ষা। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।